প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? সবার উপরে শান্তি বর্ষিত হোক। 2025 সাল আমাদের সিনেমা জগতে কেমন গেল? অবশ্যই খুব অস্থিরতার ভেতরে গিয়েছে। তারপরও 5টি ছবি নিয়ে আমি আজ কথা বলতে চাই। না কোনো বক্স অফিস কত কি ব্যবসা গেল সেই প্রেক্ষিতের আলোচনার চাইতেও বেশি আমি ফোকাস দেব আমাদের এই ছবিগুলো নিয়ে আমাদের দর্শকদের পারসেপশন কেমন হয়েছে। বলার অপেক্ষা রাখে না যে গত কয়েক বছরের মতো এবছরও শুধুমাত্র ঈদ কেন্দ্রিক সিনেমা হলের ব্যবসা এবং তা নিয়ে আলোচনা বা সমালোচনা কিংবা ফেসবুকে তোলপাড় তোড়জোড় এবারও তাই হয়েছে। এবং যে 5টি ছবি নিয়ে আলোচনা করব তার 2টি ছবি শাকিব খানের, বরবাদ এবং তাণ্ডব। আসি বরবাদ প্রসঙ্গে। বরবাদ ছবিটি বক্স অফিসে বলা হচ্ছে সবচেয়ে বেশি কালেকশন করেছে, কিন্তু একই সাথে যেটি অপ্রকাশিত বা খুব ধোঁয়াশা নিয়ে আলোচনা করা হয়, কারণ প্রথম দিকে ছবিটি বলা হয় যে 100 কোটি টাকা ছাড়িয়ে গেছে। পরবর্তীতে প্রডিউসার নিজে জানান না 100 কোটি না বা তার ধারে কাছে, তার মানে তারা পরিষ্কার করতে চাননি। এবং এই ডিলেমাটা হয়েছে আমাদের চলচ্চিত্র জগতে। যেমন জংলি একই সাথে প্রযোজক বলেছেন যে প্রায় 6-7 কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু আদতে অনেকে আবার ক্লেম করেছে না এই ছবিতে এত টাকা খরচ করা কথা না। তার মানে তাদের ভেতরে একটা মার্কেটিং স্ট্র্যাটেজির ভেতরে রেখেছেন যে তারা কত বাজেটের কত টাকার খরচের ছবি বানাচ্ছেন, সেটি দর্শকদের কৌতূহলের জায়গা তৈরি করে দিচ্ছে। কিন্তু বরবাদের যেই ছবিটি বড় কালেকশন হয়েছে সেটি যোগ বিয়োগ অর্থাৎ মূল লগ্নি এবং তার থেকে যে ব্যবসাটা আসে সেটি বিয়োগ করলেই তো লাভের অঙ্ক আসে। সেই লাভের অঙ্কে কিন্তু বেশ পিছিয়ে থাকলেও সবচেয়ে বেশি কালেকশন করেছে বরবাদ। এবং বলা হচ্ছে এই সিনেমাটি ঘরে তুলেছে 30 কোটি টাকা। এখন ছবিটি অবশ্যই ব্যবসা সফল, তবে এই ছবিটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা এবং সমালোচনা জন্ম দিয়েছে। প্রথম সমালোচনা তৈরি হয় যে পরিচালক মেহেদী হাসান হৃদয় নাকি কলকাতা বা ইন্ডিয়ান একটি ডিরেক্টরের টোটাল টিমকে ব্যবহার করে ছবিটি নির্মাণ করেছেন, দেশে এসে শুধু তার নাম বসিয়ে দিয়েছেন। পরবর্তীতে আপনারা দেখেছেন আমার পডকাস্টেও হৃদয় কথা বলেছে এবং সেটি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। পরবর্তীতে দেখা গেছে যে ভারতের সে নির্মাতা ভিডিও স্টেটমেন্ট দিয়েছেন, হৃদয়কে প্রশংসা করেছেন এবং এটি নিয়ে জল ঘোলার করতে দেননি পরস্পর। সে যাই হোক, ছবিটি যেই নির্মাণ করুক মেহেদী হাসান হৃদয়ের ব্র্যান্ডিং এসছে এবং মেহেদী হাসান হৃদয় তার প্রথম ছবি দিয়ে বাজিমাত করেছেন। এর পরবর্তীতে আমরা দেখেছি আরো 2-3টে ছবি নিয়ে তিনি বেশ ব্যস্ত হয়ে পড়েছেন। তবে 2025 সাল কিন্তু আমাদের দেশে নারী প্রযোজকদের বছর। নারী প্রযোজকদের দেখা গিয়েছে বুমের সামনে কথা বলতে, যেটি খুবই সিগনিফিকেন্ট, যা আগে অনেক বছর পর দেখা গেল, যা সহসা দেখা যায়নি। এরপরে আসবো তাণ্ডব এবং জংলি। একই সাথে মুক্তি পাওয়া তাণ্ডব এবং উৎসব, এই দুটি ভেতরে বেশ ফাইট হয়। তবে তাণ্ডব যেটি ডিজাস্টার হয়ে যায়, মাত্র 1 সপ্তাহের ভেতরে ছবিটি পাইরেটেড হয়ে যায় এবং 1 সপ্তাহ সিঙ্গল স্ক্রিনে ব্যবসা করলেও ছবিটি সিঙ্গল স্ক্রিনে অ্যাডভান্স এমজি নিয়ে ছবিটি রিলিজ দেওয়া হয়। সেই জন্য পরিচালক প্রাণে বাঁচেন, ছবিটির লগ্নি উঠিয়ে নিয়ে আসতে কোনো মতে পারেন, কিন্তু ওভারসিজ মার্কেটে এটি ডিজাস্টার করে। আমেরিকা ইউরোপে ছবিটি তেমন চলেনি, কারণ আমেরিকায় রিলিজ দেবার মাত্র 24 ঘন্টা ভেতরে ছবিটির কপি তার মোবাইলে, তার সেলফোনে, তার ইমেইলে চলে আসে। এই ডিজাস্টারের কারণে ছবিটির তুফান অর্থাৎ রায়হান রাফি পরিচালিত তাণ্ডবের আগের ছবি ছিল তুফান, সেই ছবি থেকে অনেক অনেক কম ব্যবসা করেছে, যেটি আসলে তুল্যমূল্য অনুযায়ী খুবই কম। বলা হচ্ছে স্টেটমেন্ট অনুযায়ী ছবিটি 5 কোটি আনুমানিক 5 কোটি টাকা ওঠাতে পেরেছে। জংলি সিয়ামের একটা নতুন ডাইমেনশন আনার একটি ছবি এবং এই ছবিটি মূলত এম রহিম ছবিটি পরিচালনা করেছে। এম রহিমকে আমরা সবাই চিনি রায়হান রফির অ্যাসিস্ট্যান্ট হিসাবে এবং সেই জায়গা থেকে এম রহিম খুবই চেষ্টা করেছে ছবিটি একটা নতুন ডাইনামিক্স আনার জন্য। এবং আমার যে ভায়োলেন্স, প্রচুর মারপিট এবং হিরোদের বিয়ার্ড ফেস যে আমরা বলিউড থেকেও দেখে আসছি, এটা খুবই পপুলার হয়েছে। সেই ক্ষেত্রে দেখা গেছে শাকিব খান থেকে শুরু করে সিয়াম থেকে শুরু করে অনেক হিরোদের একটা বিয়ার্ড ফেসের হিরো আমরা অনস্ক্রিন পেয়েছি। কিন্তু এর ভেতরে 2025 সালে চমক দেখিয়ে দারুণভাবে সফল হয়েছে উৎসব ছবি। ছবিটি তানিম নূরের প্রথম ছবি। এটি আমরা দীর্ঘদিন ধরে এক ধরনের কটাক্ষ বলবো না, এক ধরনের সমালোচনার জায়গা রাখি যে নাটক লাগে, অর্থাৎ নাটকের নির্মাতা কিংবা নাটকের অভিনয় শিল্পীদের নিয়ে কোনো ছবি বানালে তা একটু সাইড কেক হিসেবে রাখা হয়। কিন্তু এই ছবিটি একাধিক শিল্পী একই সাথে জাহিদ হাসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া হাসান থেকে শুরু করে এক ঝাঁক তারকার সমন্বয়, তারিকা নাম খান থেকে শুরু করে, আমি নাম হয়তো ভুলে যাব, কিন্তু এক ঝাঁক তারকার সমন্বয়ের কারণে ছবিটির গল্প এবং তার স্ক্রিন প্লে দিয়ে দারুণভাবে বাজিমাত করেছে। যদিও একটি বিদেশি গল্পের একেবারে অনুসৃত এই গল্প নিয়ে ছবিটি বানানো।
এর বাইরে ছবির অভিনয়, ছবির স্ট্রাকচার খুবই প্রশংসা পেয়েছে দাগি শিহাব শাহীনের অনেক দিন পর একটি নির্মাণ, এবং দাগি ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো এবং তমা মির্জা। তবে এটিতে সোনেরা তার অভিনয় দিয়ে দারুণ প্রশংসিত হয়েছেন। এই ছবিগুলো নিয়ে যদি অভিনয় এবং এর ব্যাপ্তি, এর ব্যবসার বাইরে যেটি আলোচনা করা যায় সেটি হচ্ছে উৎসবের সাকসেসটা। 1, 2, 3, 4, 5 এভাবে আমি 2005-এর ছবিগুলোকে সাজাতে চাই না, কারণ আমাদের ব্যবসায়িক কোনো মানদণ্ড এখন পর্যন্ত দাঁড়ায়নি। আমাদের সিনেপ্লেক্সগুলো ঠিকমতো ডাটা দেয়, তারপরও তাদের অভিযোগ রয়েছে তারা প্রচুর পার্সেন্টেজ কাটে, কিন্তু সিঙ্গেল স্ক্রিনের টাকা এখনো কে কখন কিভাবে কত টাকা পায় সেটা প্রযোজকরা ভালো জানেন। প্রযোজকরা যতটুকু বলেন প্রেস মিটে বা গণমাধ্যমে সেটাই আমাদের বিশ্বাস করতে হয়। সুতরাং সবচেয়ে বড় কথা হচ্ছে উৎসবের মতো মিডল বাজেটের ফিল্ম সামনে উঠে আসা। তানিম নূর যেটি দেখিয়েছেন যে কোন রকম মারপিট ছাড়া এবং খুব বেশি খরচের ছবি না করেও বাংলাদেশের মানুষ যারা প্রবাসে রয়েছেন তাদের নজর কাড়া যায় এবং ভালোবাসা অর্জন করা যায়। এবং এই থেকে যেটি সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে যে প্রচুর মারামারি, ফাইটিং এবং ওই যে বিয়ার্ড ফেসের যে অ্যাকশন ড্রামা যেটি অ্যানিমেলে আমরা পেয়েছি, বা তার পরবর্তীতে অনেক ছবিতে আমরা বলিউড থেকে বা তামিল ছবি থেকে আমরা একেবারে অনুসরণ করে পথ চলা শুরু করেছিলাম, সেখান থেকে অনেক নির্মাতা সরে এসছেন না। উৎসবের মতো ছবিও করলেও দর্শকরা দেখেন এবং সেটিতে টাকা লগ্নি করা যায় বা টাকা উঠে আসার একটা সম্ভাবনা রয়েছে। এই গুড সাইনের জন্য অবশ্যই তানিম নূর টিমকে আমি ধন্যবাদ দিতে চাই। তানিম নূর এরই মধ্যে তারা ঘোষণা দিয়েছে অলরেডি সিনেমা শুটিংয়ে নাম লিখেছে বনলতা এক্সপ্রেস, হুমায়ূন আহমেদের গল্প, এবং এখানে মাল্টিকাস্টিং রয়েছে। অনেকদিন পর শিহাব শাহীন চলচ্চিত্রে নির্মাণে ফিরে এসেছেন এবং শিহাব শাহীনের নির্মাণ যে দর্শকদের একটা মনে হৃদয়গ্রাহী হয় সেটি দাগি ছবিটি প্রমাণ করেছে। যদিও দাগি ছবিটি তার ছুঁয়ে দিলে মনে মতো ব্লকবাস্টার হিট হয়নি, তবে ছবিটি সিগনিফিকেন্ট ব্যবসা না হলেও আলোচনা প্রশংসার জায়গায় দারুণ জায়গা তৈরি করেছে। এই ছিল 2025 সালের আমাদের 5টি ছবি নিয়ে আলোচনা। ছবি নিয়ে অনেক বিশদ আলোচনা হয়তো আমরা সামনে করব, তবে আক্ষেপের গল্পগুলোই বেশি, কারণ অনেক ভালো ছবি মুখ থুবড়ে পড়েছে বেটার মার্কেটিং এর অভাবে। অনেক ছবি মানুষজন জানেও না যে ছবিটি রিলিজ হয়েছে, হয়তো বেড়াতে এসে বা সিনেপ্লেক্সের পাশ দিয়ে হাঁটার সময় অনেকে বলতে শুনেছি যে এই ছবিটি কবে রিলিজ হলো, অথচ গল্পে বা নানান বৈচিত্র্যে খুব দারুণ কাজ করে। সেক্ষেত্রে আমি একটি ছবির নাম বলে আমি শেষ করতে চাই, সেটি হচ্ছে দেলুপি। মোহাম্মদ তাওকিরের, অর্থাৎ এর আগে শাটিকাপ ছবিটি নির্মাণ করেছিল এবং এই ছবিটি তারা একটি রাজনৈতিক মেলোড্রামা দিয়ে তৈরি এবং ছবিটি দারুণভাবে প্রশংসিত হয়েছে। ছবি নিয়ে আরো আলোচনা হবে আমার এই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়। টিল দেন ভালো থাকুন, সংযুক্ত থাকুন কোলাহল পডকাস্ট সহ অন্যান্য কন্টেন্টের সাথে। সবসময় কি উৎসবে যেহেতু মাল্টিকাস্টিং ছিল, আপনার একটা মাল্টিকাস্টিং একটা নেশা আছে নাকি? না, এটা কিন্তু এইভাবে আসে নাই, এবার এরকম কোনো নেশা নাই, কিন্তু এবার আসলে এক দুজন তারকা আমার চলে না। সেটা আসলে উৎসব সফল হওয়ার পর আসলে আমার প্ল্যান ছিল, আমি আগে একটা ছবির কথা ভেবেছিলাম যেটা আমি অনেক বছর ধরে লেখা হচ্ছে, সেটা বানাবো। কিন্তু পরবর্তীতে আমার লেখকদের সাথে, বিশেষ লেখকের সাথে কথা বলতেছিলাম যে আচ্ছা এরপর ছবিটা ওটাই করি, তাহলে ওটা তো অনেকদিন ধরে আমরা চাচ্ছি করতে, এবার তো আশা করি ওইটা আমরা করতে পারবো আর কি। তো ও বললো যে ভাই এটা আমাদের ছবিটা তো ফ্যামিলি মানে পারিবারিক দর্শক সবাই দেখেছে আর কি, তো ওই ছবিটার গল্পটা একটু ডার্ক আর কি, মানে একটু অ্যাডাল্ট গল্প আর কি। মানে অ্যাডাল্ট বলতে মানে ঠিক সবাই মিলে মানে হ্যাঁ ফ্যামিলি নিয়ে দেখবে ঠিক এরকম না আর কি। দেখতে পারে বাট মানে বাচ্চাদের জন্য না আর কি। তো সেই জায়গা থেকে বললো যে আমরা এখন দর্শক তো আমরা দেখলাম, ও বলতে যে আসলে ফ্যামিলি ফ্রেন্ডলি সিনেমা দেখতে চাচ্ছে বা এরকম। তো ওই জায়গা থেকে ও বললো যে আমরা অন্য কিছু করি। আমি বললাম যে আবার ফ্যামিলি অডিয়েন্স তাহলে কাজ করি, চলো হুমায়ূন আহমেদের কিছু করি। আচ্ছা, এটা উৎসব রিলিজের মাসখানেক পরের কথা বলছি আর কি। রিলিজের পরে ভাবনাটা হয়েছে হুমায়ূন আহমেদ। আচ্ছা, হুমায়ূন আহমেদকে চুজ করা মানে কোন কারণে? মানে ম্যাস পিপুলকে কানেক্ট করা নাকি আপনার পুরনো মোহ? দুটা। একটাই প্রথমত অবশ্যই যে কোনো পরিচালকের জন্যই তো আসলে হুমায়ূন আহমেদ স্যারের একটা থেকে কিছু করাটা তো আসলে স্বাভাবিকভাবেই আমিও ওনার ভীষণ ভক্ত, ছোটবেলা থেকেই তো ওনার লেখা পড়ে বড় হয়েছি বা যা হয় আর কি আমাদের দেশে, ওনার নাটক দেখে বড় হয়েছি, ওনার সিনেমা দেখে বড় হয়েছি এবং পড়ে। তো কাজেই ওনার তো আসলে অনেক আগে থেকে বিভিন্ন আছে আর কি, যে এটাও সেটা যদি কখনো করা যেত বা এরকম, তো সেটা তো বটেই আর কি। সেটাই মানে ওনার থেকে কিছু করতে পারছি, এটাই মূল আগ্রহের জায়গাটা ছিল। আর পাশাপাশি হচ্ছে যে আমাদের যারা দর্শক তারাও আসলে হুমায়ূন আহমেদেরও তারা ভক্ত, তো এই সবকিছু মিলিয়ে ভাবলাম যে তাহলে